কেবিনের এই জায়গা থেকে লাইটিং দেখেন তো সেই হয়েছে। ও ভাই সাপ। তো আমরা তোমাদেরকে লঞ্চের সামনের অংশটা দেখাবো। এই হলো লঞ্চের সামনের অংশটি, এইটা দেখতে পাচ্ছ, এটা হলো লঞ্চের লাইট। আর এই হলাম আমি। ঢাকা যাওয়ার জন্য সবাই যেখানে রয়েছে। এখন আমরা যাচ্ছি লঞ্চে ওঠার জন্য। আর পরিবেশটা দেখতে পাচ্ছ কতটাই নিরিবিলি। লঞ্চ কিন্তু ভরে গিয়েছে, লঞ্চের মধ্যে অনেক 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 যাত্রী রয়েছে। আর এখন বাজে প্রায় 5টার মতো লঞ্চ ছাড়বে 6টার সময়। লঞ্চ আছে এখন একটাই, পর্তুগাল থেকে একটা লঞ্চ যায় ঢাকার উদ্দেশ্যে। লাক্সারিয়াস ভাবে আজকে 50 টাকা দিয়ে এই লঞ্চটা ভ্রমণ করার চেষ্টা করবো। যদি ভাড়া টাকা না চায় তাহলে ফ্রিতে লাক্সারিয়াস লঞ্চ ভ্রমণ হবে। আমরা কিন্তু লঞ্চের মধ্যে চলে এসেছি। লঞ্চের উঠে যায় কোন জায়গা দিয়ে, সামনে দিয়ে না, এই জায়গা দিয়ে বাইরে যাইবো না, এই বাইরে পয়সা দিয়ে ঘুরে আসা লাগবে। তো তোমাদেরকে দেখাচ্ছি এই লঞ্চের কেবিন। আস্তে করে তোমরা চাইলে কিন্তু কেবিন নিতে পারবে। এই তো বাইরে দিয়ে গেছে লঞ্চে যাওয়ার জন্য সিঁড়ি ঠিক গেছে, উপরে যাবে, সামনে যাবো, পিছনে যাবো পরে, আগে সামনে গিয়ে ঘুরতে দেখাও। এই তো লঞ্চটা কিন্তু পুরাই লাগছে, ঠিক আছে। আজকে আমরা টাকায় বা 50 টাকা পেয়েছে, এরকমই হোক আমরা কিন্তু লঞ্চটাকে ভ্রমণ করবো। ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। এতক্ষণ আমরা যাই করছি সবই গেল ভিটা, কারণ লঞ্চের মানে ছাদে ওটা সিঁড়ি রয়েছে লঞ্চের অপোজিটে, মানে পিছন দিয়ে উপরে একটা সিঁড়ি রয়েছে। তো আমরা উদ্যমে সামনে দিয়ে চলে এসেছি। যাই হোক, আমরা এখন পিছনে যাবো আবার। লঞ্চের এক পাশ থেকে আরেক পাশে এসে পড়ছি, বাট আমরা সিঁড়ি খুঁজতে পাইতেছি না। উপরে কি পাবো? লঞ্চের ছাদে না গেলে কি ফিল পাওয়া যায়? দেখতে পাচ্ছ পর্তুগালের নদী। দেখতে পাচ্ছি আমরা আছি এখন লঞ্চের সামনের অংশে। আর এসে তোমরা ভিডিওতে দেখতে পাবে যে লঞ্চ স্বাধীন থাকে, যে লঞ্চটাকে পরিচালনা করে, ঠিক মতো গন্তব্যে নিয়ে যায় তার ওই রুমটা, মানে সে ওদের বসে এই লঞ্চটাকে চালায়। আর এই সাইডে রয়েছে কিন্তু আমাদের অপরূপ সৌন্দর্য আবৃত পর্তুগাল নদীটি। আর এই নদীটা দিয়ে আমরা আজকে যাবো ঢাকার উদ্দেশ্যে। এখন এমন একটা জায়গা আছে, খুবই সুন্দর, শান্তশিষ্ট, খুবই নিরিবিলি জায়গা। একটা নদী, তারপর সুন্দর একটি বাতাস, তার ওই পাশে রয়েছে যে রয়েছে আমাদের ক্রাশ পাকিস্তানি আপা। ওকে, তো আপনারা এই ভিডিওটা খুবই এনজয় করে থাকেন। আমরা পুরো সম্পূর্ণ লঞ্চটা কত সুন্দর, কতটা লাক্সারিয়াস সেটা আপনাদেরকে দেখাবো। তারপর আপনারা যারা বলেন যে বরিশালের মানুষ খেতার ঘাটতি, তারা একটু দেখবেন যে বরিশালের মানুষ কতটা লাক্সারিয়াস, তারা বুঝবেন। লঞ্চে তো আমি উঠতে বললাম, লঞ্চে আমরা আইসে বললাম, কিন্তু আমাদের কাছে টাকা আছে কত? টাকা যে আছে আশা পর্যন্ত যাওয়ার মতো টাকা নাই। লঞ্চে নামার পর আবারও গাড়ি ভাড়া আছে। আচ্ছা, লঞ্চ থেকে যদি 12 টাকা চাই তাইলে? আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি ব্লগার, আমার লঞ্চ প্রমোশন করতে যাচ্ছি, আমার ভাড়া দরকার নেই। তারপরে যদি চাই তুমি ভাড়া দেবে, আমি দেবো। আমার কাছে তো টাকা নেই, একটা কাজ করি না, দুজন মিলে তোমাদের কত টাকা নেই, দুইজনই বাইরে চেষ্টা করবো, যে বাড়িতে পারে সেই বাইরে হিসেবে একজন 10 মনে করা যাইয়া, আরেকজন টাকা দিয়ে বলি চিনি না, তুই আমার চেনো ভাই নামাস না, আমার টাকা দে। এখান থেকে আমি বলি, এখান থেকে ভাড়া হচ্ছে গিয়ে 50 টাকা। আর ধরো যে এখানে 100 টাকা। এখান থেকে বগার ভাড়া হচ্ছে যে 50 টাকা করে পার পার্সন। মানে আমাদের কাছে 100 টাকা একটা নোট আছে, এই নোটটা ভাঙিয়ে নেবো। 50 টাকা লাগবে আমার কাছে, 50 টাকা দেবো ওর কাছে। যদি এই লঞ্চ থেকে আমরা কোনোভাবে বেরোতে পারি দৌড়ে, তাহলে ভালোই 100 টাকা আমাদের বাঁচতে গেল। আর যদি না বাড়িতে পারি কোনোভাবে, একজন বাড়ানোর চেষ্টা করবো, মানে একজনে বাইরে বা একজন যদি কোনো মতে ধরা খাইয়ে দেয় থেকে বাইরে হওয়ার জন্য, তাহলে একজনের ভাড়াটা দিয়ে তারপর আমরা চলে আসবো। আমি জানি না আমরা ধরা খাবো না, কী হবে আমাদের অবস্থাটা, কী হবে যেখান থেকে যাওয়ার সময়। ভিডিওটা অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো এই ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে, কন্টিনিউ করবো অবশ্যই। আমরা একেবারে লঞ্চের পিছনে চলে এসেছি, লঞ্চের ছাদ। এটা হচ্ছে লঞ্চের ছাদ। আমরা একদম লঞ্চের পিছন অংশে আসছি, যেখান থেকে কিনা লঞ্চের ছাদে উঠা যায়। উঠার জন্য একমাত্র জায়গা লঞ্চের পিছনে। এই দেখছো আমি, আর এই আমার ছোট ভাই নাইম, আর আমরা আছি এখন লঞ্চের পিছনে। এখন আমরা যে দেখবো লঞ্চের মধ্যে কিছু কিছু টক ঝাল মিষ্টি আইটেম পাওয়া যায়, যেমন আমরা বানানি, আচার বানানি, নানান ধরনের বানানি। এগুলো থেকে আমরা কিছু একটা ট্রাই করে দেখবো যে লঞ্চের খাবারগুলো কেমন হয়। আমাদের সুন্দরবন লঞ্চটি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে একটু পরেই। আর এখানে আমরা চলে এসেছি আমরা বানানিটি খেতে।
আমরা এই আনারস ভাই আনারসটা কোন রাখছে কি লোভনীয় রাখছে খাবে তোমরা কি খাবে টক ঝাল মিষ্টির স্বাদে আনারস আমার জিভে কিন্তু এখনই পানি চলে এসছে জানি না তোমাদের অবস্থা কি তো নাইমে হাতে আমি দিয়ে দিয়েছি আনারসটি আর আনারস মাখাটি দিয়ে আমরা কিন্তু লঞ্চের মধ্যে প্রবেশ করতেছি লঞ্চে ঢোকে তো ছোট্ট লাগতে আছে এত ভিড় ঠেলাঠেলি করে তারপর তোমার আজকে অনেক বেশি ভিড় আমরা কিন্তু একেবারে বিপরে চলে যাবো টপ ফ্লোরে যাবো আগে টপ ফ্লোরে যে এইটা খাবো মানে সাদে না যাই প্রত্যেকে যাই নিরিবিলি একটা পরিবেশ পাবো সুন্দর একটা ওয়েদারে সাইডে নদী থাকবে খাওয়াটা ফিরে আসবে এটা আনারস মাকে খাইছো আগে ভাই আনারস মাকে মিষ্টি না টক ঝাল মিষ্টির সাথে একমাত্র সেই আইটেমটা পেয়ে গেছি আমরা যেটার মধ্যে তিনটা কম্বিনেশন পাওয়া যায় মানে টক ঝাল মিষ্টি তো ওটা একই সাথে একই স্বাদে আমরা কিন্তু আনারস মাখাটি খাবো এটা হচ্ছে আনারস মাখা এখন এই লঞ্চে বসে বসে খাবো আনারস মাখাটা দিয়ে দেখি কেমন লাগে চিপটা বানিয়ে না টক ঝাল মিষ্টি দেওয়া বেরোবে একদম পারফেক্ট হয়ে আসতেছে কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন শুধু আমাদের 2 মিনিটের জন্য রাখতেছে মিষ্টি 2 মিনিটের জন্য রাখছে টক আবার 2 মিনিটের জন্য ঝাল কম্বিনেশন ভাই শিওর আমি তোমাদের জিভে দিয়ে পানি করতেছে এটা আনারস মাখা কালারটা দেখো ভাই কাশিয়াম কালারটা দেখো অস্থির হয়েছে ভাই এই খাবারটা কিন্তু সত্যি অনেক ভালো হয়েছে অনেক 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 বেশি ভালো হয়েছে অবশেষে আমাদের লঞ্চটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমরা যাবো আমাদের বাড়ির গন্তব্য উদ্দেশ্যে আর আমার চ্যালেঞ্জটাকে আজকে মতো মানে আজকে আমার চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারবো নাকি পারবো না তোমরা কমপ্লিট করে যাও ভাই লঞ্চের মধ্যে আমরা এসে পড়েছি আর একটু গেছিলাম ছাদ থেকে নিচে নেমে গিয়েছি আর রাত্র হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ লঞ্চের মধ্যে লাইটিং এর ডেকোরেশনটা ভাই খারাপ নেই চলে লাক্সারিয়াস কেবিনের এই জায়গা থেকে লাইটিং দেখেন তো সেই হয়েছে ও ভাই সাপ উপরে দাও আর এই জায়গা থেকে শিয়ারি ভাইয়া ও ভাই বাতাসটা কি খালি কিংবা বরিশালের একটা ঐতিহ্য হলো লঞ্চ আর লঞ্চে বসে ভাই তোমাদের লঞ্চে পছন্দ নদীর ঢেউগুলো দেখতে পাচ্ছ অসাধারণ ভাই এটা হলো বরিশালের ঐতিহ্য যে লঞ্চে করে ভ্রমণ করা এরকম একটা ওয়েদারের ফিল নেওয়া নদীর মাঝখানে বসে তোমরা আজকে যেটা দেখতে পাচ্ছ মানে আমরা আজকে যে লঞ্চটাতে উঠেছি এটা কিন্তু কোনো মতেই লাক্সারিয়াস লঞ্চ নয় কারণ লাক্সারিয়াস লঞ্চের মধ্যে কিন্তু লিফট থাকে তারপর যে পার্সোনাল রুম আরও ভাই তোমার লাইফে তোমার যত কিছু দরকার সব কিছু থাকে এভরিথিং তো এইটা অতটা লাক্সারিয়াস না হলো এটা কিন্তু মানে আমাদের এই বরিশাল থেকে মানে পটুয়াখালী থেকে ঢাকা উদ্দেশ্যে একটা লঞ্চই থাকে সে কারণে আমরা এই লঞ্চটাতে উঠে পড়েছি আমরা যদি এই জায়গাতে আরো বিয়ে বা লাক্সারিয়াস লঞ্চ থাকতো আমরা ওইটাতেই অবশ্যই উঠতাম আর সেটাতেই আমরা ভ্রমণ করে তোমাদেরকে দেখাতাম এরপরে যদি তোমরা লাক্সারিয়াস লঞ্চের ভিডিও দেখতে চাও তাহলে ঢাকা টু বরিশাল এই কমেন্টটি অবশ্যই করো এইটুকু যদি আমরা দিনের বেলা যেতে পারতাম তাহলে তোমাদেরকে এই চারপাশে ভিউটা দেখাতে পারতাম বাট আফসোস আমরা চোখে তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু ক্যামেরা ওটা দেখাতে পারছি না তারপরেও দেখো এই লঞ্চ এই হলো আমি আমার ছোট ভাই সত্যি পেয়েছো লঞ্চের হর্নটা এখন দুপুরটায় চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ লঞ্চের কেবিন এগুলো আমরা যদি ঢাকা দিতাম অবশ্যই এরকম যে কোনো একটা কেবিন নিতাম আমরা একটা মানুষ সিঙ্গেল মানুষ আমাদের সিঙ্গেল একটা কেবিন হলে হয়ে যেত নাই এই জায়গা থেকে লঞ্চে ভাড়া কত পটুয়াখালী থেকে 500 বরিশাল থেকে মেবি 300 টাকা এটা যদি ডেকে বা তোমরা যদি এমনি যাইতে চাও শুধুমাত্র একটা তোষকও দেবে না কিচ্ছু দেবে না জাস্ট তুমি আছো আর এই লঞ্চটা আছে আর যে কেবিন নিতে চাই 800 টাকা তো নর্মাল কেবিন আর যে তোমরা ভিআইপি লাক্সারিয়াস কেবিন নিতে চাও তাহলে 1200 টাকা অবশ্যই গুনতে হবে তোমাদেরকে তাহলে চলো এবার তো আমরা তোমাদেরকে লঞ্চের সামনের অংশটা দেখাবো এই হলো লঞ্চের সামনের অংশটি এইটা দেখতে পাচ্ছ এটা হলো লঞ্চের রাইড আর এই হলো আমি ঢাকা যাওয়ার জন্য সবাই যেখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে ভিতরে আছি এখন আমাদের প্ল্যানটা শুরু করে দিচ্ছি সো আমাদের লঞ্চটি কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছে আমরা আমাদের উদ্দেশ্য অনুযায়ী চলে যাবো
ভাই সব থেকে ভালো একটা টপিক পাইছি, সামনে দিয়ে কোনো মতেই বাইরে হলো যাবে না। আমরা কিন্তু এই দেখছো বিকেলে চোদ্দ গেলামটা দেখছো, অসাধারণ ফিল, মিশন হ্যাজ বিন সাকসেসফুল। আমাদের আজকের মতো চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট ভাই। আমরা তোমাদের কিন্তু সাথে আছি, কোনো ভালো লাগে নাই। লাক্সারিয়াস এরকম একটা লাক্সারিয়াস লঞ্চে আমরা বিনা টাকায় কোনো টাকা ছাড়া কিন্তু ভ্রমণ করছি। আর এই জায়গায় একটা লঞ্চ এখানে চালু আছে, কোনো স্কিপ করা না। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ। আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা কিন্তু আজকের মতো শেষ হয়ে গিয়েছে অলমোস্ট। অসাধারণ ভিডিও হয়েছে একটা ভাই। এরকম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কারা কারা করতেছে বা কারা কারা করছো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর ওই যে দেখতে পাচ্ছি আমাদের লঞ্চটা এখনো রয়েছে, আমরা কিন্তু লঞ্চ থেকে নেমে চলে এসেছি। আর আমাদের আজকের মতো চ্যালেঞ্জ ভিডিওটাও অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের এবং পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।